সাধারণ শিক্ষার্থীরা নয়, দেশজুড়ে বিএনপি জামায়াত সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এদিকে মুক্তিযোদ্ধা মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে জামায়াত বিএনপি। এ বিষয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সুযোগে কোটা বিরোধী আন্দোলনের নামে বিএনপি জামায়াত তাদের পুরনো আগুন সন্ত্রাস কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এই আন্দোলন বিএনপি জামাতের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। এই আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের লাশ বানিয়ে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা করছে বিএনপি জামাত ও এদের দোসররা। এই প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা বিধানের লক্ষ্যে কোনো মায়ের বুক যাতে খালি না, সে লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা নিরসনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ষড়যন্ত্রের শুরু দ্রুত উন্মোচিত হবে জানিয়ে সেতুমন্ত্রী জানান, যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা বাধা বিঘ্ন ঘটানোর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে জনস্বার্থে ছাড় দেয়া হবে না। এদিকে সহিংসতা রোধে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে। আমরা আজকে শুধু জানমালের এলাকাবাসীদের যারা ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য আমরা রাস্তায় আছি। জনগণের সাথে নিয়ে আমরা আছি। জামাত বিএনপি অপরাজনীতি করবে কোটার নামে, তাদেরকে প্রতিহত করার জন্য সাধারণ জনগণের সাথে আমরা আছি। সাধারণ যারা ছাত্র তাদেরকে বলবো, বিনীতভাবে অনুরোধ করবো ঘরে ফিরে যেতে। আমরা এই দেশে কোনো রকম কোনো ষড়যন্ত্র বরদাস্ত করব না। অন্যদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে জামায়াত বিএনপির প্রেতাত্মা ভর করেছে। এই ছাত্রদের সামনে রেখে তাদের কাঁধে ভর করে তারা এদেশকে আবার পাকিস্তান বানাতে চায়, এদেশকে আবার একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্র করতে চায়। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতি মুহূর্তে আমরা সতর্ক থাকবো, আমরা সচেতন থাকবো। উন্নয়ন অগ্রগতির পথে বাধাদানকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। বিপুল দেবরাই, RTV, ঢাকা।